আপনাদের সামনে ছোট্ট একটা কাহিনী শোনায়। একটা বাবার একটাই ছেলে, ছেলেটাকে বিয়ে দিয়েছে। বউর সঙ্গে আর মার সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া ঝগড়া ঝগড়া। ছেলেটা অফিসে যায়, যাওয়ার সময়ও শোনে ঝগড়া হচ্ছে, আসার সময়ও শোনে ঝগড়া হচ্ছে। মার আর বউয়ের কখনোই পড়ছে না। দেখো, যখন দুজনার পড়ছে না, তাহলে এদের সঙ্গে কি করা উচিত? তা দেখো ভগবানের কি বিচার। এইখানে ছেলেটা যখন অফিসের থেকে বাড়ি ফিরে আসে, তখন দেখলো যে ছেলেটা তার মা ঘরের ভিতরে বসে কান্না করছে, আর বউটা রান্নাঘরের কোনায় বসে কান্না করছে। তাই দেখে ছেলেটা সহ্য করতে পারেনি, তাই ছেলেটা ঘরের ভিতরে যে খুব জোরে জোরে কান্না করছে। এই দেখে মা আর বউ দুজনাই দৌড়ে তার কাছে গেছে। তা বলছে, কি রে, তুই কান্না করছিস কেন? ছেলেটা কি বলল, তোমরা ঠিক আছো তো? তখন ছেলেটার মনটা একটু ভালো লাগলো, দুজন দৌড়ে গেছে তার কাছে। পরের দিন সকালবেলায় আবার অফিসে যাচ্ছে, তখনও দেখে ঝগড়া হচ্ছে। ঠিক আবার পরের দিন ঘুরে যখন অফিসের থেকে ফিরে আসছে, ছেলেটা দেখে মা আর বউ খুব গন্ডগোল করছে, খুব অশান্তি করছে। তাই দেখে ছেলেটা সহ্য করতে পারছে না। ছেলেটা বাড়ির থেকে এদিক ওদিক চলে যাচ্ছে। ফিরে এসে দেখে মায়ের সঙ্গে বউ কথা বলে না, আর বউয়ের সঙ্গে মা কথা বলে না। দুজন দুদিকে ফিরে ফিরে তাকিয়ে থাকে। যখন খায় তখনও এদিক ওদিক ফিরে থাকে দুজন দুজনাকে দেখতেই পাচ্ছে না। তাহলে ছেলেটার মনে কত কষ্ট পেয়েছে বা কত কষ্ট পাচ্ছে দেখো। যখন সকালে আবার অফিসে যাবে ছেলেটা, তখন আবার তার মা আর বউ খুব গন্ডগোল করছে। তাই দেখে সহ্য করতে পারেনি ছেলেটা। না পেরে ছেলেটার কত কষ্ট হচ্ছে মনে, মাথা ঘুরছে। ঘুরতে ঘুরতে ছেলেটা মাটিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ছেলেটার বউ আর ওর মা দুজনাই দৌড়ে গেছে, যে ওকে জল টল দিয়ে ওকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে চেক আপ করার পরে ডাক্তারে কি বললো জানো? বললো মানসিক টেনশান। এটা কি করে কম করবে সেটা তোমাদের ব্যাপার। তখন বউটা শাশুড়ির দিকে তাকাচ্ছে, আর শাশুড়ি বৌমার দিকে তাকাচ্ছে। তাকিয়ে দুজনা ছেলেটার কাছে গেল। যে যখন গেছে তখন ছেলেটা বলছে, তোমরা দুজনা ঠিক আছো তো? তার মানে যদি ওর মা আর যদি বউ ঠিক থাকে, ভালো থাকে, তাহলে ছেলেদের মনে কোনো টেনশানই থাকে না, কোনো চিন্তাই থাকে না। এদের জীবনে বাঁচার জন্য একমাত্র বউ আর মা দুজন যদি ভালো থাকে, এদের আর জীবনে কিছুই লাগে না। এরা কিন্তু ইনকাম একার পেটের জন্য করে না, সবার চিন্তা করেই করে, তাই না? তো তখন বউ মায়ের দিকে দেখে আর মা বৌমার দিকে দেখে। দেখে দুজনা গলা জড়িয়ে ধরে খুব কান্না করলো। কান্না করার পরে বউটা শাশুড়ি মার পায়ে হাত দিয়ে বলছে, আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আজকের থেকে আমার শাশুড়ি মা না, তুমি আমার মা। শাশুড়ি মা বলল, তুমিও আমাকে ক্ষমা করে দিও বাবা, তুমি আজকের থেকে আমার বৌমা নয়, তুমি আজকের থেকে আমার মেয়ে। তখন ছেলেটা সুস্থ হয়ে উঠে বসলো, আর একটু খুশি খুশি করে কান্না করলো। ওটা খুশিরই কান্না, ওটা দুঃখের কান্না নয়। তাই সব বোনেদেরকেই বলি, শাশুড়ি মার সঙ্গে হিসাব করে গন্ডগোল করবে, বুঝে শুনে গন্ডগোল করবে, কথা বুঝে কথা বলবে। এটা কোনো জ্ঞান দেওয়ার কথা নয়, এটা সত্যি কথা। মানুষের জীবনে এটাই বেশি ঘটছে। একমাত্র একটা ছেলের টেনশান আর একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাওয়া একমাত্র মা আর তার স্ত্রী। সবাই ভালো থেকো।